আমার পিছনে হচ্ছে সামরিক জাদুঘর, আর আমার টিকিট প্রাইস হলো অনলাইনে 100 টাকা করে। এটা সম্পূর্ণ সামরিক বাহিনীদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। তিন বাহিনীর সমন্বিত প্রতিরক্ষা ব্যবস্থা যে কোনো দেশের সামরিক সক্ষমতার প্রতীক। জল, স্থল ও অন্তরিক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সময়ের প্রয়োজন মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষা সদা প্রস্তুত। জাদুঘরটির ভিতরে একটা অসাধারণ রূপ কারুকার্য করা এবং সামনে রাখা আর্টিলারি যে মানুষের সেনাবাহিনীর মধ্যে ব্যবহৃত হয় তা উল্লেখযোগ্য। F-16 যুদ্ধজাহাজের একটি স্যাম্পল ছিল এবং আমার সামনে M-23 যুদ্ধ বিমানটি দেখতে পাই, যেটা সোভিয়েত ইউনিয়নের তৈরি হয়ে বাংলাদেশের আকাশপথ সুরক্ষায় বিমান বাহিনীতে ব্যবহার হচ্ছে। 124 কামান বিশিষ্ট অটোমান সাম্রাজ্যের ঐতিহাসিক এই জাহাজটি চট্টগ্রামে নির্মিত হয়। 1700 শতকের মাঝামাঝি সময়ে এই জাহাজটি ব্যাপক হারে বাংলাদেশের নাম সারা পৃথিবীতে সমুজ্জ্বল করে। প্রদর্শিত নজরের মডেলটি খ্রিস্টীয় long-range arrows. Arrows and bows are a unique weapon which combines mechanical and muscular strength that can hit enemies silently. Elasticity of muscles and force of the bow is visible in that sculpture that is waiting to be thrown. The idea পলাশী যুদ্ধে এই কামানটি ব্যবহৃত হয়েছিল। পলাশী যুদ্ধের ম্যাপ এটা। 12 পাউন্ডার আর্টিলারির গানটি 12 পাউন্ড 5.44 কেজি ওজনের গোলা নিক্ষেপ করতে সক্ষম। এটি 1816 সালে স্কটল্যান্ডের হালকামের ওয়ার্কসে তৈরি হয়। 1857 সালের সিপাহী বিদ্রোহের অবস্থা এবং 1757 সালের পলাশী যুদ্ধের প্রান্তর এইখানে সুন্দরভাবে প্রদর্শন করা হয়। পলাশী যুদ্ধের ম্যাপ এবং অবস্থান এখানে দেওয়া আছে। রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। জায়গায় মুক্ত রাখিব দেশ, এটা হচ্ছে আমার বাংলাদেশ। সমূহে যুদ্ধ বিধ্বস্ত ভবনসমূহ সংস্কারের পাশাপাশি নতুন ভবন নির্মাণ সহ আধুনিক অস্ত্রশস্ত্রের সজ্জিতকরণের কার্যক্রম সূচিত হয়। এনফিল্ড রাইফেল জেনারেল আসিফ নেওয়াজ সেনাপ্রধান পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে ব্যবহৃত হতো। ডাবল ব্যারেল গান, এই বন্দুকটি একসাথে 2টি গুলি বের করত। তৎকালীন সময়ে সবচেয়ে আধুনিক এক্সপেন্সিভ ওয়েপেন ছিল এটি। দ্বিতীয় গ্যালারিতে মুক্তিযুদ্ধ সর্ব অধিনায়ক
জেনারেল MG ওসমানের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র, জেনারেল নিয়াজির আত্মসমর্পণের চিত্রসহ দুর্লভ দলিলাটি প্রদর্শন করা হচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী মূলত বিশ্বের যে কোনো দেশের জন্য নৌবাহিনী বিশেষ গুরুত্বপূর্ণ। শান্ত সাগর যখন ফুঁসে ওঠে ভয়ঙ্কর উন্মত্ততায়, তখন হাল ছাড়ে না নাবিক। অসীম সাহসিকতায় রুখে দাঁড়ায় সে। কঠোর প্রশিক্ষণে তার রক্তে প্রথিত হয়ে আছে আত্মত্যাগ আর দেশপ্রেমের বীজ। সাগর পাড়ি দেবো রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। আমরা অচল নদীর মাঝি ধরেছি শক্ত করে রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে, তিনহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে। দিন রাত ছুটে চলে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ। চৌকস ও আত্মবিশ্বাসী নাবিকের স্পর্শে তৃপ্ত প্রাণ চঞ্চল। এ যুদ্ধজাহাজই নৌবাহিনীর সকল সক্ষমতার কেন্দ্রবিন্দু। দুর্বার গতিতে জাহাজগুলো দাপিয়ে বেড়ায় সমুদ্রের অতন্দ্র প্রহরী হয়ে। প্রবল বিধ্বংসী ক্ষমতা আর ক্ষিপ্রতায় কাঁপনে ধরায় অপরাধীর বুকে। আবার দুর্যোগ দুর্ঘটনায় সেই জাহাজই আবির্ভূত হয় মানবতার বার্তা নিয়ে। পথ দেখায় নিরাপদ গন্তব্যের। বাংলাদেশ নৌবাহিনীর রয়েছে আধুনিক ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধ সরঞ্জামাদিতে সজ্জিত ছোট বড় বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ। ফ্রিগেট এর মধ্যে সর্ববৃহৎ ও শক্তিশালী। এই ফ্রিগেটের রয়েছে ত্রিমাত্রিক তথা শত্রুর জাহাজ, বিমান এবং সাবমেরিনের বিরুদ্ধে যুদ্ধ করার সক্ষমতা। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিজেদের কাজের মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের জন্য সুনাম বয়ে এনেছে এই বাহিনী। বীরত্বগাথা এই সামরিক বাহিনীর নানা সাফল্যের নির্দেশনার পাশাপাশি মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সমরাস্ত্র সম্ভার সংরক্ষিত আছে সামরিক জাদুঘরে। 9 brave pilots. They made history using 3 training aircraft and daring aerial attacks to achieve victory. Their valiant
established at the entrance of Mirpur Cantonment at Dhaka in March 1987 and was inaugurated on 26 November 1987. Between September 1987 and March 1997 and March 1999, the Army Museum was shifted to its present location at Bijoy Sarani and was renamed as Bangla. On 15 February 1948, the flag of 1st East Bengal Regiment, the pioneer of Bangladesh Army, was raised with Captain Ghani on the lead of all the affairs, though the first commanding officer was British Altco V.J.E. Patterson. This institute fulfills the requirement of UNPUCO as per UN General Assembly resolution, which outlines the necessity and responsibility of every nation to train their armed forces before any in 1757, and later the forces of Nawab Mir Qasim at the Battle of Buxar in 1764. The Army of Bengal was formed, which later became part of a united British Indian Army from 1895 to 1947. মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্ব অধিনায়ক জেনারেল MG ওসমানী যে গাড়িটি নিয়ে বিভিন্ন যুদ্ধ এলাকা পরিদর্শন করেন, সেই জিপ গাড়িটি প্রদর্শন করা হচ্ছে এই ভবনের নিচতলায়। The museum is a joint venture project of Ali Imam Architect, Naqshband Architects and architectural consultancy firm, Design Work Group Du U Mukta D Witty McLaren Architects, Mukta Din Witty McLaren Architects. DM combinedly worked on the museum's interior and during the Second World War. British Indian Army Eastern Command created an auxiliary force who were part engineers and part infantry named as Indian Army Pioneer Corps. Most of the soldiers were recruited from both West. His force assisted the main war effort by building roads, airfields, fortifications, and, when needed, fought the Japanese in an infantry role. This force was organized in company groups attached to various regiments of Indian Army in direct support role. Most of the soldiers were recruited from both West and East Bengal. This force assisted the main war effort by building roads, airfields, fortifications, and, when needed, fought the Japanese in an infantry role. সামরিক জাদুঘরের ভিডিওটি আজকে এখানে শেষ হলো। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে দয়া করে প্লিজ ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং শেয়ারের মাধ্যমে অন্যদের দেখার সুযোগ করে দিন। আমি আশিকুর রহমান নাজির, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।